হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচফোড়ন সংসারের আমি দীপা। আমি আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা অজানা তথ্য, যেটাকে জানাতে চাই মেঘালয়ের সম্বন্ধে। তোমরা অজানা তথ্য, অজানা সত্যটা তোমরা জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো। বাবা, কত রকম ছোট্ট ছোট্ট বাটি। দেখো, শিলং যাওয়ার পথে খাবার দাবার। সিপ্রা খিদে পেয়ে গেছে, ওটা খেয়ে নে খিদে পেয়ে গেছে না, ওই জন্য। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আবার বাসের মধ্যে উঠে পড়ে আমরা ডান্স করছি, গান বাজছিল, খুব সুন্দর সুন্দর ডান্স হচ্ছে। আর সবাই যে ডান্স করছে, দাদা ভাই, আর সবাই এনজয় করছে। এখন আমরা শিলংয়ের পথে রওনা দিলাম। কামাখ্যা থেকে আমরা গাড়িতে উঠে পড়লাম আর রওনা দিলাম। ব্যাস দেখো, আমার রোডটা আমার সব সময় খুব ভালো লাগে। আমি যখনই কোথাও দূরে ঘুরতে যাই, আমি রোডটা দেখলে না পাগল হয়ে যাই, একদম পাগল। আমার ভীষণ ভালো। সামনের ভিউটা দেখো, অসাধারণ। মেঘালয়ের উদ্দেশ্যে, ইয়েস বন্ধুরা, মেঘালয়ে যাচ্ছি। এবার দেখো, আমরা যে লেকটার নামটা আমার তো মনে নেই। লেকে গিয়ে আমরা সবাই প্রথমেই শিলংয়ের উদ্দেশ্যে আমাদের এটা হচ্ছে লেকে নামলাম। এবার লেকে গিয়ে আমরা সবাই দেখবো। এখানে না, যেখানে যাচ্ছি সেখানে 50 টাকা 100 টাকা, 50 টাকা 100 টাকা দিয়ে এন্ট্রি ফি। বাপরে বাপ, সব বোটিং, এখানে বোটিং করা হয় লেকে। বোটগুলো সব ওঠে। লেকটা ঘোরা হয়ে গেলে আবার উঠে পড়লাম আমরা গাড়িতেই সবাই মিলে, আবার অন্য নতুন একটা স্পটে আমরা দেখার জন্য নতুন একটা স্পটে যাব আবার ঘুরতে। কারণ যেদিনকে আমরা নেমেছি কামাখ্যাতে, সেদিনই পুরোটা আমরা ট্যুর করতে করতে গেছিলাম স্পটে। দেখো, এটাও খুব সুন্দর একটা ভিউ। এখানে ঝর্ণা টর্ণা ছিল, খুবই সুন্দর। আর সবাই এখানে ফটোশ্যুটও করছিল। আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, না সত্যি পাহাড়ের জায়গা না, সুন্দর সুন্দর বড় বড় ফুল, খুব সুন্দর লাগে। এই যে এরা এইসব ড্রেস পরে আর একটা মালবেরি ছিল, একটা টক জাতীয় ফল, নানান রকমের বেরি ছিল, স্ট্রবেরি ছিল। আমার এত ভালো লেগেছে মালবেরিগুলো, অসাধারণ লেগেছে। দিদিভাই কিনছিল আর আমি খেয়েছি প্রচুর। আবার বাসে উঠে বারবার আমার বাস হয়ে যাচ্ছে গাড়িতে, সরি বন্ধুরা। কলকাতাতে এত বাসে উঠি না, যেন বাসটাই মুখের মধ্যে চলে আসছে। কি সুন্দর না ভিউটা। এটা পুলিশ বাজার, শিলংয়ের পুলিশ বাজার। দেখো, আমরা ঘুরতে আসবো, সেখানে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। গাড়ি থেকে নেবে জাস্ট একটু গাড়িতে উঠবো বলে, যেহেতু ওরা অন্য স্পটে ঘুরছিল আর আমি একটু হেঁটে সামনের দিকে আসছিলাম। আমি এটিএম মেশিনের একটু কিছু দরকার ছিল, সেই জন্য। এটা শিলংটা এত সুন্দর, আই লাভ শিলং, ইয়েস। মানে এত প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঢেলে ঢেলে দিয়েছে, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আবার সেই ফল দেখতে পাচ্ছি, আমি প্রচুর কিনেছিলাম আর খেয়েছিলাম, মানে 3 দিন ধরে পুরো খেয়ে গেছি হোটেলের। এটা আমাদের হোটেল। 2-3টে স্পট ঘুরে আমরা ডিরেক্ট চলে এলাম আমাদের হোটেলে, শিলংয়ের দিবিনা আমরে। হোটেলটা খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা বন্ধু, গাইস, প্রচণ্ড ঠান্ডা। এবার আমি রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম পুলিশ বাজারের উদ্দেশ্যে ঘোরার জন্য। আর এখানে দেখো, এই ভদ্রলোকটা অন্ধ, উনি এইভাবে গিটার বাজিয়ে মিউজিক করে সবাই ওনাকে কিছু না কিছু পয়সা ওখানে ওনার বক্সে দেয়। ফটোশ্যুট হচ্ছে আমাদের শিলংয়ের হোটেলের বাইরে, চেক আউট করার সময়। পায়েল দেখো, ওখানে কত সুন্দর পাহাড়টা, হোটেলের সামনে দিয়ে পাহাড়টা কত সুন্দর শিলংয়ের। হ্যাঁ, স্কুলে যাচ্ছে সবাই, দেখতে পাচ্ছ। এখানকার বাচ্চারা তো সবাই হেঁটে হেঁটে স্কুলে যায়।
পাহাড়ি এলাকায় হেঁটে 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 আর যে বৃষ্টি পড়ছে জানো না। আর মেঘালয়তে এটাই সুন্দর যে বৃষ্টি না হলে মেঘালয়ে কোনো মজা নেই। আবার গাড়িতে উঠে পড়লাম। জোয়াকি যাচ্ছি এখন আমরা, চলো চলো, আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে। আমরা এবার যে রকি লেকে, যেখানে রকিতে দেখতে যাব, ওখানে সৌন্দর্য যে বোটিং করব এগুলো। চলো দেখা যাক কেমন আছে ওখানকার প্রাকৃতিক দৃশ্যটা। তবে কি জানো তো, শিলংটা মেঘালয় পুরোটাই প্রচণ্ড কস্টলি, প্রচণ্ড যেখানেই যাচ্ছি 50-100 করে এন্ট্রি ফি। মানে তুমি কখন যে 6,000 টাকা 4-5-6,000 টাকা ক্যাশ নিমেষের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে আমি ঠিকই পাবে না। প্রচণ্ড, তোমরা যেই যাও না কেন প্রচণ্ড কস্টলি, খাবার দাবারও কস্টলি, বাট ওখানে কোনো দারুণ দারুণ পুরো কুয়াশা। ভিউটা খুব সুন্দর লাগছে, এদিকটা ফাঁকা, ওদিকটা রোদ্দুর পড়েছে, আবার একটু মেঘালয়ের মেঘলা আকাশ এগুলো দেখার জন্যই লোকে আসে। সবাই বাড়ি কিনতে ফটোশুট চলছে। আরামসে আরামসে ধীরে ধীরে করো, কোনো ব্যাপার না। ব্যাকেটটা দেখায় দাঁড়াও। প্রাকৃতিক সৌন্দর্য যদি এত সুন্দর না, সত্যি পাহাড় সমুদ্র সবই ভালো লাগে। কিন্তু পাহাড়টা একটু বেশি ভালো লাগে, কারণ আমার জলে একটু ভয় লাগে সেই জন্য। তবে একটা কথা কি জানো তো, মেঘালয়তে যে সিনগুলো, ডকি বলো, তারপর 7 পয়েন্টগুলো সবই এক এক করে দেখাবো, তোমরা দেখতে পারবে। অরিজিনাল ভিডিও যেটা আছে সেটা আমার এই ভিডিওতে দেখতে পারবে। তোমরা যেসব এডিট করে তোমরা ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে যেসব এডিট করা যে ভিডিওগুলো দেখো না, ডকি লেক বা বোটিং, তারপরে তোমার 7 পয়েন্ট, যত রকম মেঘালয় আছে, অরিজিনালি আমার এই ভিডিওতে দেখতে পাবে কেমন। ওটা সম্পূর্ণ আলাদা। যারা যাবে তারাই বুঝতে পারবে যে মেঘালয় অরিজিনালটা কেমন। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই সুন্দর, এটা ঠিক। বাট যেগুলো তোমরা ভিডিওতে দেখছো, ইনস্টাগ্রামে দেখছো, ফেসবুক দেখছো, এডিট করা, ডকি লেক অত সুন্দর নয়। জলটা পুরো ঘন, মানে ঘোলাটে টাইপের। 7 পয়েন্টে অতটা জল নেই, বৃষ্টি হলে হয়তো প্রচুর পরিমাণে জল স্রোতটা নামবে, সেই জন্য। আর আমার এই যে অলওয়েজ আমার এই প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো লাগে, এটাতেই আমার খুব ভালো লেগেছে। কিন্তু চলে এলাম ঘুরতে আমরা রুট ব্রিজে। আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে, অবভিয়াসলি আমার সব থেকে এটা বেশি ভালো লেগেছে। নিয়ে নে স্টিকগুলো, আরে স্টিক নে না, না 20 আমি ওটাই তো দেখবো, চল। রুট ব্রিজ যেটা, এই দেখো রুট ব্রিজটা, দেখেছো কত সুন্দর, সবাই নেমেছে। তুমি যাবে? সাবধান। এশিয়ার সব থেকে ক্লিন শহর এটা। গাড়ি উঠছে, ওই উঠতে দাও গাড়ি। কাল থেকে ঘুরতে আমাদের পেয়ে গেছিলো খিদে, তার জন্য এই এশিয়ার ক্লিন শহরে মালায়ালাম এসে আমরা খাবো। এবার তোমরা দেখতে পাবে ওখানকার রেট প্রাইসটা। আমরা মানে খাবার মেনুর যে প্রাইসগুলো আমি তোমাদেরকে দেখাবো, শেয়ার করছি, তোমরা একটা দেখে নাও যে ওখানে কতটা রেট। সত্যি বলছি, মানে নিরামিষ ভাতই হচ্ছে 250 টাকা, দেখো, আর মাছ ভাত 280। মানে কোনো গল্প হবে না ভাই, সত্যি বলছি, ভীষণ কষ্ট। পুরো গাছের মাঝখানে
মালায়ালাম শহরের ভেতরে ঢুকে গেছি আমার খাওয়া দাওয়া সেরে। দেখো বাচ্চা দুটো এত ভালো লাগছিল এদেরকে দেখে। হ্যাঁ, রাস্তাঘাট অবভিয়াসলি পরিষ্কার আছে, কিন্তু টুরিস্টরাই নোংরা করে। বলে ক্লিন শহর, কিন্তু অতটা ক্লিন নয়, এটা বাস্তব কথা। আমি বলছি না, আমি এখন সত্যটা তুলে ধরবো আমার ভিডিওর মাঝখানে। পড়ে আছে না শুগুলো তো একটু পুরো থাকবে, থাকবে না? পাতা পড়ছে। ওখানে গিয়ে বোটিং ফোটিং করতে হবে। তাহলে ক্লিন শহর কি করে হলো? ওটা বোটিং এর লাস্ট আধ ঘন্টা। চলো চলো ওখানে যাই, ওখানে গিয়ে আনন্দ করবো। কিছুই নেই, সব গাছ গাছালি, সব কিছু নেই, বেকার বেকার। তিনটে জিনিস আছে, একটা গাছের উপরে গাছ। ওটা দেখেছি, হ্যাঁ। দেখেছো? আর কোনটা দেখলে? আর ওইটা স্কাই পয়েন্টটা ভালো ওই তাহলে ওখানটাই চলো। আচ্ছা, ক্লিন শহর বলতে তো সব জায়গায় তো নোংরা রে বাবা। তুমি ওই করো। প্লাস্টিক প্লাস্টিক নেই তো না। ওই যে উপরে কি দেখ, ওই তো প্লাস্টিক। আমাদের মতো মানুষ না, না এগুলো মানুষরাই করছে গো, যারা টুরিস্ট আছে তাদেরই করে। ফুল পাকাড়লো, ফুলটার বাবাকে বলছি ফুল পাকাড়লো। ঠিক আছে, ফুলটা পাকাড়লো। এই এই চলে আয়, এদিকে আয়। स्काई व्यू पॉइंट इधर चलो, जाके हम लोग घूम के आते हैं। আরেকটা ছিল স্কাই ভিউ পয়েন্ট, যেটা গাছের মধ্যে থেকে কতগুলো বাঁশ সিঁড়ির মতো তুলে দিয়েছে। ওখানে ওপরে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে পুরো মালায়ালাম শহরটা দেখা যায়, ভিউটা দেখা যায়। এটাই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে একটা গাছের মধ্যে একটা সিঁড়ি মতো তৈরি করেছে। বাট আমি উঠিনি, সবাই উঠেছিল, আমি উঠিনি, আমার ভালো লাগেনি এটার জন্য। দেখতে ভালো লাগলো, বাট বাঁশ দিয়ে তৈরি করেছে এখান দিয়ে ওপরে 30 টাকা করে পার হেড এই উপরে ওঠাটা। আরে যাও যাও যাও, ভয় পাচ্ছ কেন? যাও যাও যাও, যা। এটা বাংলাদেশ। সব ডকি ডকি করে চিৎকার করছে, ডকি ডকি ডকি। एक्साइटमेंट बाप रे बाप, क्या है ये सब? बांग्लादेश है, बांग्लादेश का डॉगी है। सब बांग्लादेश देखो। ডকি জায়গাটা হাফটা বাংলাদেশ, হাফও না, মানে 3 ভাগের হাফ ভাগ মনে হয় বাংলাদেশ। এটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি জুম করে দেখাচ্ছি, এগুলো পুরোটাই বাংলাদেশ। আর আমাদের ভেতর পুরোটাই ডকির যে লেকটা পুরোটা। আমাদের ওই ওটাও যে মাত্র ও পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া দেখো। ছোট চলো চলবে, চলো। তোর ভিডিওটা আমি করে রাখি, ভিডিও কর, মধুর ভিডিও কর, দেখবি আর হাসবি। মোটার অবস্থা মানে মধু মনে হচ্ছে পুরো ওর এখন ব্যথার ওষুধ খেতে হবে, নাহলে কাজ দেবে না। ওষুধের দোকানে তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, জুতোটা ঢল করে রাখ। আরে দাঁড়া, যাবে, দাঁড়াও। अरे एक साथ में টাটা। हम आके पूछेंगे, आपको मिलेंगे और मिल भी जाएंगे। ডকি লেকটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন। আমি বলেছিলাম যে অরিজিনাল জিনিসই আমি দেখাবো, কোনো এডিটিং নয়, কিচ্ছু নয়। দেখতেই পাচ্ছ কেমন জলটা ঘোলাটে, এমনটা নয়। ওরা বলছে শীতকালটা একটু পরিষ্কার হয়, বাট যেটা তোমরা ভিডিওতে দেখতে পাও যে এত সুন্দর এডিটিং, এত সুন্দর, এটা দেখার জন্যই লোকে মেঘালয়তে বেশিরভাগই আসে, বাট অত সুন্দর নয়। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আমার কাছে অত ভালো লাগেনি। মেঘালয়তে তেমন কিছু নেই, প্রাকৃতিক সৌন্দর্য যেটা ওটাই। ওই যে মানুষগুলো আছে, ওদের আর কিছু নেই, সবই ইন্ডিয়ার ভেতরে। হ্যাঁ সবই ওইটুকু জায়গায় লাফালাফি করবে এরা। इंडियन ना है, हाँ पूरा बांग्लादेश। हाँ, वही तो बोल रहे हैं हम। वो वाले बांग्लादेश है, वो बाकी लोग तो नहीं सारे जा पा रहे, इसीलिए तो वही बोल रहे हैं हम। ए साइड में आओ, इधर आओ, साथ में आओ। साथ में
চলো আমাদের আরো বোট আসছে। ये कैसे मालूम हो गए बांग्लादेश बॉर्डर है? मिलजुल कर रहते हैं ना साइड में। আমি আসব দরকার নেই তুমি কাউকে যেতে দেবো না। কাউকে যেতে দেবে না দেখা না এই লাফালাফি করবি না কিন্তু, ব্যালেন্স তাহলে ডুবে যাবে। একদম ইয়ে করবি না। এই এই বাচ্চা দাদা এসো এসো এ মধু পুরো ঘুরে টুরে নতুন একটা কটেজে উঠলাম। এই যে এটা সকালবেলা, রাতেরটা আমরা দেখাতে পারিনি, প্রচণ্ড অত এটার অভিজ্ঞতা, মাই গড। হরর ফিল্ম আছে না, ভূতের বই, ওরকম টাইপস। এই গল্পটা কোনো একদিন শোনাবো। একটা বড় ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, যেটাকে আমাদের পার করতে হচ্ছে রাতের বেলাটা। অসাধারণ অভিজ্ঞতা, মাই গড, ভূত, পুরো ভূতের সিন। চলে এলাম আমরা কেভসে, যেটা গুহার ভেতরে ঢুকবো। খুব সুন্দর অসাধারণ জায়গা। এখানে 30 টাকা করে এন্ট্রি ফি। অসাধারণ সুন্দর একটা জায়গায় কেভসটা, গুহাটা। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ট্রেকিংয়ের মতো এই গুহাটা পুরো পার করেছি আমরা সবাই মিলে। ভেতরটা অল্প একটু দেখাতে পারবো, কারণ এতটা মানে ভয়ানক একটা ব্যাপার, যেহেতু স্লিপ কেটে পড়ে যায় হাত পা ভেঙে যাবে। আমি অল্প একটু দেখাচ্ছি, পরে আমি ফোনটা অফ করে রেখেছি। চলো চিরাপুঞ্জির থেকে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি, কলকাতার দিকে। আচ্ছা এখনই কলকাতা বলো না, অবশ্যই, কারণ এই তো শুরু হয়ে গেল বাড়ির যাত্রা। এখন আমরা ছটা কততে ট্রেন? 6:20 6:20 বন্দে ভারত কামাখ্যা থেকে। না 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 গুয়াহাটি থেকে? আচ্ছা সরি, গুয়াহাটি থেকে। আর কামাখ্যাতে উঠলেও উঠবো না আমি। ভুট্টা খাবো। হ্যাঁ এই জায়গাটা দাঁড়া। হ্যাঁ এটা আমরা কলকাতায় ফেরার পথে, দেখো চেরাপুঞ্জি থেকে, চেরাপুঞ্জির একটা জায়গা এটা। ফেরার পথে রোডে এত সুন্দর, এখানে বৃষ্টি হলে সব থেকে সুন্দর লাগে। খুবই সুন্দর জায়গাটা, মেঘ ভাসছে, এটাই আমার খুব লেগেছে, খুব ভালো লেগেছে। এরকম ওয়েদার থাকলে খুবই সুন্দর। চলে এলাম কামাখ্যায়, কামাখ্যার মন্দিরটা দেখো। আসলে আমাদের কামাখ্যা থেকে শুরু হয়েছিল, কামাখ্যাতেই শেষ হলো, এটা খুব অসাধারণ। আর এই কামাখ্যাতে আসতে গিয়ে আমাদের অনেক বাধাও হয়েছিল, অনেক কিছুই হয়েছিল। কেউ মানে অনেকে আমরা কেউ আসতে চাইনি। আমার মনে ছিল দর্শন করতে পারবো না, আবার মনে হচ্ছে অন্য একটা স্পট দেখতে গেলে এখানে আসতে পারবো না। তবে বলে না, মা চাইলে কি না হয়, মা চেয়েছে বলেই আমরা কামাখ্যা দর্শন করতে পেরেছি। বন্দে ভারত কামাখ্যা থেকে, কামাখ্যাতে পুজো দিয়ে লাস্ট আমাদের ট্রিপ ছিল বন্দে ভারত 6:15-তে কামাখ্যা থেকে ট্রেনটা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাবো হাওড়া। বলে না, কপালে থাকলে কে ঠেকাবে, সেই জন্য মা আমাকে আমাদের সবাইকে ডেকেছে যে তোরা আয় দেখে যা। সেই জন্য মা দর্শন করেছে। আর আমার অবস্থা দেখো, দেখতেই পাচ্ছ, পুজো দিয়ে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। কারণ আমি সব থেকে এটাতেই বেশি খুশি হয়েছি, মার দর্শন করতে পেরেছি। ও মাই গড।